আমাদের এই প্রকল্পে আমরা বেশ কিছু রেয়ার প্রজাতির বেশ কিছু বিলুপ্ত প্রজাতির মাছ নিয়ে কাজ করি এবং এই মাছগুলো এখানে আমরা সংরক্ষণ করি। এখান থেকে আমরা অন্য পুকুরগুলোতে ছড়িয়ে দিই। আমাদের এই প্রকল্পটা একবার নদীর পাশে। আমাদের যে নদী এর প্রকল্পের পাশ দিয়ে বয়ে গেছে সেখানে সকাল বিকাল আপনার জোয়ার ভাটা হয়। সেজন্য আমরা বেশ কিছু রেয়ার প্রজাতির মাছ হয় সেই মাছগুলো এই পুকুরে রাখি এবং এখান থেকে প্রয়োজন বোধে সব পুকুর ছিটিয়ে দিই। বিড়ি আপনার যেটা দেখতে চাই হলো কাবাসি ট্যাংরা। এটা বাংলাদেশের একটা বিলুপ্ত প্রজাতি বিপন্ন প্রজাতির মাছ। এটা হলো কাবাসি ট্যাংরা। আপনারা অনেক ধরনের ট্যাংরা মাছ দেখেন, গুলশা মাছ দেখেন। এটা হলো কাবাসি ট্যাংরা। এটা বিভিন্ন জাত। এটা আপনাদেরকে আলাদা ভিডিও বলবে। আর আজকে ভিডিওতে যেটা দেখছেন এটা খলিশা মাছ। খলিশা মাছ বাংলাদেশের বিপন্নভাবে বিলুপ্ত প্রজাতির মাছ। এটা খুব একটা দেখা যায়। যেসব নদীতে জোয়ার ভাটা হয় অনুরূপ সেসব নদীতে খলিশা মাছ পাওয়া যায়। আমরা আমাদের নদীর পার্শ্ববর্তী যে নদী সেখান থেকে আমরা এই মাছটা সংগ্রহ করছি এবং দেখতেছি এই মাছের প্রচুর ডিম আছে। খলিশা মাছ অনেক ধরনের হয়। আমাদের এখন যে পদ্ধতি পাচ্ছি সেটা আগে খাল বিলে প্রচুর পাওয়া যেত। বর্তমানে কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক এবং যে খাল বিলে তেমন একটা পাওয়া যায় না। তবে যেসব নদীতে জোয়ার ভাটা হয় সেই সব নদীতে এই খলিশা মাছটা পাওয়া যায়। আমরা এটাকে বাণিজ্যিক আকারে নিয়ে আসছি এবং আমরা অনেকটা সফল হয়েছি। আপনারা এখন যে পুকুরের মধ্যে জালটা দেখতেছেন এর মধ্যে বেশ কিছু রেয়ার প্রজাতির আরও মাছ আছে। আপনাদের কাবাজি ট্যাংরা দেখিয়েছি, খলিশা মাছ দেখিয়েছি এবং আরও বেশ কয়েকটা আছে। সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো দিয়ে আপডেট দিব, দেখাবো। যাক, আমরা এই খলিশা ট্যাংরাটাকে এখন সংরক্ষণ করব। সেজন্য যেটা করব সেটা হলো আমরা খলিশা ট্যাংরাকে আমাদের পার্শ্ববর্তী একটা পুকুর আছে সেখানে নিয়ে আমরা নার্সিং করব। এই খলিশা ট্যাংরার পেটে প্রচুর পরিমাণে ডিম আছে। আমাদের যে প্রকল্পটা সেখানে আমরা হালকা নোনা পানি রাখছিলাম। যখন এই খলিশাটা সেই পানির মধ্যে পড়বে সঙ্গে সঙ্গে যে কয়েকদিনের মধ্যে বাচ্চা ডিমগুলো ছেড়ে দিবে, 3 থেকে বাচ্চা হবে এবং সামনের সিজন থেকে আমরা এই খলিশা মাছকে বাণিজ্যিক চাষে পরিণত করতে পারবো। আপনারা দেখছেন অলরেডি আমরা এখানে ছেড়ে দিচ্ছি এবং মাছটা সঙ্গে সঙ্গে চলে গেছে। এই পানিগুলো একটু লবণাক্ত হওয়ার কারণে এখানে ন্যানো বাবল তৈরি হয়েছে। আমরা আবার ফিরে এখানে যে আমাদের এখানে বেশ কিছু লোকজন রাখছি আমরা, যেখানে যে রেয়ার প্রজাতির মাছগুলো দেশীয় প্রজাতির মাছগুলো দেখবে সঙ্গে সঙ্গে সেগুলো আমরা পার্শ্ববর্তী পুকুরে ছিটিয়ে দিব। আপনাদের একটা জানি রাখি, খলিশা মাছটার বেশ কিছু ভেরিয়েন্ট আছে, সবগুলো প্রায় বিপন্ন বা যে সরকার থেকে 263 প্রজাতির দেশি মাছের যে বিপন্ন তালিকা করছে খলিশা মাছটি সেখানে 27 নম্বরে আছে। আপনাদেরকে আমরা আলোচনার সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে খলিশা মাছের বেশ কয়েকটা ছবি আপনারা দেখাচ্ছি যে আমরা একটা পদ্ধতি কাজ করেছি, সেটা হলো যে আপনারা অলরেডি ভিডিও দেখতেছেন এবং এছাড়া আরও বেশ কয়েকটা পদ্ধতি খলিশা মাছ এখানে আছে। আমরা সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেই জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিওতে দেখতে হবে। আপনাদেরকে আমরা আরও বেশ কয়েকটা বিপন্ন পদ্ধতি খলিশা মাছের ছবি দিই, যে মাছগুলো এখানে আমরা কাজ করতেছি। এটি লাল খলিশা। এই মাছটি মাত্র আমাদের কাছে 1 পিস আছে। আমরা সেটাকে সংরক্ষণ করতেছি, ব্রোডিং করতেছি এবং সেটাকে আমরা মডিফাই করতেছি। আপনারা সামনে পিছনে দেখতে পাবেন। এটা আমাদের কাছে 1 পিস আছে। এটা হলো হাইব্রিড খলিশা। এটা আমরা ফেসবুক থেকেই সংগ্রহ করছিলাম খুব বেশি দাম দিয়ে, কিন্তু খেতে একেবারে বাজে অবস্থা, কোনো সুস্বাদু নেই এবং এগুলা মাছগুলো একেবারে বিশ্রী টাইপের দেখতে। সেই জন্য আমরা এটাকে বাদ দিয়েছি, এটা রাখি নাই। এবং হাতের মধ্যে যেটাতে এটা রেয়ার প্রজাতিটা খলিশা খেতে খুবই সুস্বাদু, কিন্তু এটা দুঃখজনক বিষয় আমাদের কাছে 1 পিস আছে। এবং ভয়াবহ দুঃসংবাদ হলো এই মাছটাকে আমরা টিকাতে পারি না। এটা আমরা যখন পুকুরে দিয়েছি লোনা পানির মাছটা সঙ্গে সঙ্গে এটা মারা গেছে। আমরা মৃত্যুর পরে এই মাছটা ছবি তুলছি। এছাড়া যেটা এটা আমরা একটা রেয়ার পদ্ধতি নদী থেকে মাছ পেয়েছি, সঙ্গে সঙ্গে এটা মারা যায়। এটা আমরা আর সংরক্ষণ করতে পারিনি। যাক, এটা ছিল আমাদের এই মাছগুলো। এগুলো খলিশা মাছেরই বাসন। খলিশা, আপনি খলিশা মাছের ভ্যারাইটি লিখে সার্চ দিলে পাবেন। তবে তার মধ্যে শুধু আমরা এই খলিশাটাকে, যে খলিশার ভিডিও দেখেছি সেটাকে আমরা একে পরিপূর্ণভাবে এটাকে ব্রিডিং করছি এবং এটাকে বাণিজ্যিকভাবে আমরা চাষে আওতা আনতেছি। খুবই সুস্বাদু এই মাছটি। 1 থেকে 2 বছর পর এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল করে ফেলতে পারবো। আপনারা দেখে দিয়ে সামনে এই মাছগুলো আলাদা আলাদা ভিডিও আসবে, আপনারা ভিডিও থেকে সেসবগুলো দেখতে পাবেন। আপনাদেরকে আমরা সর্বশেষ একটা নতুন মাছ দেখাচ্ছি। এই মাছটা আমরা পুকুরে পেয়েছি এবং এটা মারা গেছে, আমরা সংরক্ষণ করতে পারিনি। এই মাছটাকে আপনারা কী নাম বলেন এবং কি এটা বলতে পারেন? অনেকে বলছে এটা হাইব্রিড জাতীয় মাছ কোনো, যেটা ল্যাবে টেস্ট করে তৈরি করা হয়েছে। অনেকে বলতে এটা নদীর একটা মাছ, যে আমরা আসলে এর নামটা জানি না এবং ইন্টারনেট সার্চ দিয়ে এই নামটা মাছটা পাইনি। আমাদের নদীতে মাঝে মাঝে এই ধরনের মাছটা পাওয়া যায়। এই মাছটাকে সংরক্ষণের জন্য খুব চেষ্টা চালাচ্ছি এবং আশা করতে পারি বেশ কিছু বিলুপ্ত প্রজাতির মাছ যেগুলোকে বাণিজ্যিক আওতায় ফিরিয়ে নিয়ে আসা যাবে, যেহেতু আমাদের কাছে ওরকম